দাঁড়াতে বলুন না, ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন, ওকে আমরা হারাবোই হারাবো, কারুর ক্ষমতা নেই ওকে জেতানোর। শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না? ও হচ্ছে একবারে পাক্কা 2 নম্বরই লোক, ওর মতো 2 নম্বরই লোক নেই, ও হচ্ছে করাপ্ট লোক। সব প্রমাণ করে দেবো, সব প্রমাণ হয়ে যাবে। করাপশন মানে শুধু টাকা খাওয়া নয়, করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয়, দ্যাটস অলসো করাপশন। হি ইজ এ ডিসঅনেস্ট, হি ডিসঅনেস্ট, একদম ফ্রড। ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড। আজকে বাজে থার্ড গ্রেডের লোক একটা, থার্ড গ্রেডের থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা। কারুকার কাছে, আপনাদের অনেকের মিডিয়ার কাছে ওরা ভগবান, আমাদের কোনো আপত্তি নেই, যা ইচ্ছা ভগবান করুন। ও আসুক না, কোথায় দাঁড়াবে? হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, যেখানে না কেন ওকে হারাবোই হারাবো, ওকে হারতেই হবে। ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে। ওরা একটা বিচারক হিসেবে একটা ফ্রড বিচারক ছিল একটা। চ্যালেঞ্জ করবার কোনো জায়গা আছে? মানে যেহেতু উনি এখন একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন, অর্থাৎ এখন যখন আপনারা বলছেন আপিল হয়েছে তাহলে উনি যে রায়গুলো দিয়েছেন যার জেরে বিভিন্ন সেগুলো কি চ্যালেঞ্জ করার কোনো আইনি প্রভিশন আছে? 85% জাজমেন্ট এন্ড অর্ডার হ্যাভ বিন সেট অ্যাসাইড। ওনার 85% জাজমেন্ট অর্ডার হাই অ্যাপিল কোর্ট নাহলে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করেছে। 15%-এর মতো আছে যেগুলো পেন্ডিং রয়েছে, সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেব যে পলিটিক্যালি মোটিভেটেড, সেটা নিঃসন্দেহে নেবো। আবার কোর্ট কি ডিসাইড করবে তাই হবে। হুম কে কবে থেকে করতে আরম্ভ করলো? আরে কবে থেকে করতে আরম্ভ করলো? আগে তো কোর্টে বলতো আমি ভগবানে বিশ্বাস করি না, আবার কবে থেকে বিশ্বাস করলো? বিজেপিতে যাওয়ার পর থেকে। বললাম না, ও যে কি জিনিস সব বুঝতে পারবে। এবার তো আসবে কাছে, দূর থেকে দেখতে অনেক কিছু ভালো লাগে, এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিস ও। এবার তোমাদেরও গালাগাল দেবে, চিন্তা করার কিছু কারণ নেই। কে ওর মনে করাতে কিছু এসে যায় না তো। ও কে হরিদাস পাল যে ও মনে করলো কি না করলো তাতে কিছু এসে যায়? বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে, ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না, তাও করে না। ও তো ডিক্টেটরশিপে বিশ্বাস করে, তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে। ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে এতগুলো সাংসদ দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে। ও হরিদাস পাল কে বলার? তৃণমূলে আছে কি না আছে? আরে বললাম না, ভুসি মাল একটা, একবারে ভুসি মাল। দেখতে থাকো, দূর থেকে দেখেছো, বড্ড ভালো লেগেছে। কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না। এইবারে দেখবে ওর শিক্ষা দীক্ষা রুচি সব একদম পরিষ্কার হয়ে যাবে। 1 নম্বরের ভুসি মাল, 2 নম্বরই মাল, একদম পুরো 2 নম্বরই মাল। কথাই ভালো করে বলতে পারে না। ও ইংরেজিতে বলুক না 1 ঘন্টা কথা, ও 45 মিনিট 1 ঘন্টা ভালো করে স্পিচ দিক না একটা। দেন বলো, দিতে বলো না ওকে। 4 বছর না করে কি বলছো? আমি দেখো না, তুমি করবে আর কিছু করতে পারো না। দেখো এইবার তো কাছে আসবে, একদিন তো দূর থেকে দেখেছো। সেই যেমন মা দুর্গাকে মঞ্চে তুলে দেয় না, সেই তো দুর্গা দেখেছো আর কি, বা মাইলট করেছো ভয় খেয়ে। এবার তো কাছে আসবে, তোমাদের কাছের মানুষ হবে না। কিছু সাংবাদিকের বড্ড কাছের মানুষ। তবে হ্যাঁ, দুর্ভাগ্য একটা জিনিস, সত্যি একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের। কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু কমে গেল। I am just giving in English first. Let me tell. I'm coming. A judge joining BJP, at least he has expressed opinion that he will be joining BJP. Does it indicate that judiciary has been completely compromised with the interference of politics? I can say this much, that the peoples of this country and the lawyers, prudent lawyers, they are losing their confidence on judiciary. And of course, judges. Although all the judges are not responsible for diminishing
the stature and of the status of the judiciary. But few persons like Justice Ranjan Gogoi, Justice Satta Shivam, that the present one, Justice Gangopadhyay, they have diminished the status and the Indian judiciary itself. It has been started from 2014, when Narendra Modi became the Prime Minister of the country. One after another offer had been given to the ex-CGIs when they were sitting judge. And it is that now people is thinking, all are thinking, their important judgments were subject matter, were consideration of political consideration, and very important matters had been taken. Justice Satta Shivam was made governor. Justice Ranjan Gogoi, after the retirement, has made member of parliament. And now Justice Abhijit Gangopadhyay, when during his tenure, he resigned it. Therefore, of course, now question is coming in our mind. Whenever I am arguing and going to the court and arguing a matter, I am in a double thought whether this judge really can give a justice to us, because he may go to the political party any day. Narendra Modi very calculatedly, very deliberately had made this entire all organization political. He is trying to do it. He has politicized CBI. He has politicized ED. He has been trying to politicize also the judiciary. And for that reason, few judges have been brought into the politics. Mr. Arun Jaitley, when he was the leader of the Lok Sabha, Rajya Sabha, opposition leader of the Rajya Sabha, he has said very categorically, I can remember that his words. Arun Jaitley says that if the judges accept any political appointment, the people will not have the confidence amongst the judges. It will destroy the dignity and belief, trust has been conferred upon the judiciary itself. There should be some time, cooling period. That cooling period should be there.